বাংলাদেশে একজন নারীকে নিয়ে তো অনেক বেশি চাসাছোলা মন্তব্য করা হয়েছে, বাজে অপবাদ দেয়া হয়েছে। মনে হয় যে একজন নারী হিসেবে সবচেয়ে বেশি অপবাদের শিকার হয়েছে বাংলাদেশে বেগম খালেদা জিয়া। এ ব্যাপারে তো কারো আসলে দ্বিমত করার কোনো জায়গাটা নাই। তাকে যেভাবে সংসদে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বিভিন্ন জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য করে এমন অপবাদ দেওয়া হয়েছে, এর চেয়ে নিকৃষ্ট অপবাদ তো আর হতে পারে না। খালেদা জিয়ার সময় 2002 সালে একটা আইন প্রণয়ন করা হয়, অ্যাসিড অপরাধ দমন আইন, 2002 সাল। ওই একটা বিজ্ঞাপনের কথা মনে আছে, ছোটবেলায় যখন টিভি দেখতাম, অনেকদিন পরে মনে পড়ে গেল। ওই যে মিনুরকে অ্যাসিড মারে তার স্বামী এবং তারপর বিচারটা হইতে নেয়, মানে ওই যে মিনুর মুখকে ঝলসে দেয়। ছোটবেলায় একটু মনে করে দেখেন যে প্রত্যেকটা মুভি যখন দেখতেন বা আলিফ লায়লা যখন দেখতাম বা বিভিন্ন কার্টুন যখন দেখতাম, এই বিজ্ঞাপনটা খুব ফ্রিকোয়েন্টলি আসতো। আমার খুব সিরিয়াসলি মনে পড়ছে মিনুর ওই মুখটা ঝলসে গেল যে। আলটিমেটলি এই আইনটা করার পরে একদম জিরো টলারেন্স দেখানো হলো এবং 2 বছরের মাথায় বিশ্বাস করবেন কিনা যে অ্যাসিডের যে আক্রমণের যে জায়গাটা, সেই জায়গাটা একদম টেন্স টু জিরো হয়ে গেল, শুধুমাত্র শাস্তিটা একদম দৃঢ়ভাবে নিশ্চিত করার জন্য। কিন্তু ধর্ষণের যে শাস্তির ব্যাপারটা, এইটা খুব কড়াভাবে এক্সিকিউট করাটা জরুরি, কিন্তু সেই কাজটা কি হয়? অনেক ক্ষেত্রে দেখবেন নানা টাইপ কথাবার্তা থাকে, মানবাধিকারের নানা কথাবার্তা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জায়গাটা, এটা যদি অ্যাড্রেস করতে হয়, কঠোরতম শাস্তি এবং এক্সিকিউশন দুইটাই খুব বেশি মাত্রায় জরুরি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনি যদি সেকশন ধরে ধরে দেখেন, দেখবেন বিভিন্ন টাইম ফ্রেম আছে। 30 দিনের ভেতরে কি করতে হবে, 90 দিনের ভেতরে কি করা যায়, 180 দিনের ভেতরে কি করা যায়। আজকে আইন উপদেষ্টা যিনি বললেন যে তদন্তের ব্যাপারটা 15 দিনের ভেতরেই শেষ করার তাগিদ দিয়েছেন, 90 দিনের ভেতরে বিচারটা করার তাগিদ দিয়েছেন, কিন্তু আদালত তো বলছে 180 দিন সময় দিয়েছে। আমি বললাম তো টেকনিক্যালিটিস এর ব্যাপার আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনটা খুললেই চলে যাওয়া যায়। আমি ডিবেটের ভেতরে যাচ্ছি না, তাহলে আলোচনাটা অন্যদিকে